আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে শিখব বেসলাইন মূল্যায়ন ফলাফল সংরক্ষণ ছক 2025। আমরা বেসলাইন করব পঞ্চম শ্রেণীর, বিষয় হলো গণিত। তো এখানে প্রথমে যে ছকটা আমরা দেখতে পাচ্ছি এটাতে রয়েছে রোল ও শিক্ষার্থীর নাম। এখানে রোল এবং শিক্ষার্থীর নাম অনুযায়ী আমরা লিখব। হয়তো আমরা এখানে নাম ধরব সিয়াম, 1 নম্বর দিব রোল, 1 নম্বরে রয়েছে সিয়াম। এখানে আমরা দেখব কিভাবে লিখব। এখানে আমরা ক্রস দিব না নাম্বার দিব না টিক চিহ্ন দেবে সেটা শেখার জন্য প্রথমে এখানে আছে গুণ করো। এইভাবে সিরিয়াল দেওয়া আছে 14 পর্যন্ত, মানে মোট হলো 13টি। 1 নম্বরটা তো নাম এবং রোল, এটা বাদ দিলে আর থাকে 13টি বিষয়। এই 13টি বিষয় নিয়ে আমাদের মন্তব্যের ঘরে কী আসবে সেটা লিখব। প্রথমে এখানে আমরা দেখব টুলসটাতে রয়েছে যে গুণ করো। সে যদি গুণ করতে পারে তাহলে আমরা এখানে 2 নম্বরটাতে দিব টিক চিহ্ন দিব, মানে গুণ করতে পেরেছে। তারপরে যদি গুণের গাণিতিক সমস্যার সমাধান করতে পারে তাহলে এখানে টিক চিহ্ন দিব। ভাগ করতে পারলেও আমরা টিক চিহ্ন দিব, এবং ভাগের গাণিতিক সমস্যার সমাধান যদি ঠিকমতো করতে না পারে বা করতে পারলে টিক চিহ্ন দিব। আবার সরলীকরণের অঙ্কগুলো রয়েছে, যে এটা হলো সরলীকরণ। এবার এই অঙ্কগুলো তারা যদি করতে না পারে তাহলে আমরা এখানে কি দিব, ক্রস দিব। আর দেখা গেল 4 প্রক্রিয়ার সম্পর্কিত সমস্যার সমাধান, এটা করতে পারলে 4 দিব, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগগুলো যদি করতে পারে দিব। দেখা গেল ঐকিক নিয়মের সমস্যা রয়েছে, সে ঐকিক নিয়মের সমস্যাটা করতে পারেনি, এটা ক্রস দিব। তারপর গাণিতিক প্রকৃতি ও খোলা বাক্য, এটা যদি করতে না পারে তাহলে আমরা এখানে ক্রস দিব। এরপর এখানে রয়েছে লসাগু নির্ণয়, যদি করতে পারে লসাগু নির্ণয়ের অঙ্কগুলো এখানে আমরা পাবো, টুলসের মধ্যে এখানে আছে, সেগুলো আমরা করবো। এই যে লসাগু গসাগু রয়েছে, যদি এগুলো করতে না পারে তাহলে আমরা এখানে ক্রস দিব। যদি গসাগু করতে পারে তাহলে এখানে আমরা কি দিব, রাইট দিব। ঠিক এরকম করে ভগ্নাংশের যোগের গাণিতিক সমস্যার সমাধান যদি করতে না পারে তাহলে আমরা এখানে ক্রস দিব। এরপর যদি দেখি ভগ্নাংশের বিয়োগ করতে পারে তাহলে রাইট দিব। জ্যামিতি বর্গটা করতে পারলে এখানে আমরা রাইট দেব। এই এতটুকুই আমরা এভাবে লিখব। এবার দেখা যাচ্ছে যে এখানে 13টি বিষয় রয়েছে। 13টি বিষয়ের মধ্যে কয়টাতে ক্রস পেয়েছে এটা আমরা গুনব। 1 2 3 4 5। 13টি বিষয়ের মধ্যে 5টা সে পারেনি, তাহলে আমরা এখানে মন্তব্যের ঘরে কি লিখব সেটা এখন একটা বিষয়। সেক্ষেত্রে আমরা কি করব, যে মোট 13টি বিষয়ের মধ্যে পারেনি 5টি, তাহলে অতএব 1টির মধ্যে পারেনি, উপরে 5 নিচে 13, অতএব 100-র মধ্যে কত পার্সেন্ট পায়নি সে পার্সেন্টেজটা বের করব। তাহলে 5 গুণন 100 আর নিচে লিখব হলো 13, অর্থাৎ 500 আর নিচে 13। এইটাকে আমরা কি করব, এটাকে পার্সেন্টেজ বের করলে এখানে 38 দশমিক সামথিং হয়, 38 দশমিক সামথিং হয়। তাহলে আমরা পুরোটা না লিখে শুধু 38টা এখানে লিখব, মন্তব্যের ঘরে লিখব 38%। তার মানে এই শিক্ষার্থী সিয়াম যে ছেলেটা রয়েছে, এই সিয়াম ছেলেটি 38% এখনও সে পড়াশোনায় তার গ্যাপ রয়েছে। 38% এখনও তার গ্যাপ রয়েছে। 38% তাকে আরও উন্নতি করাতে হবে। তো ধন্যবাদ। যদি কারো এটা জানার আরও প্রয়োজন মনে হয় তাহলে বেশি বেশি শেয়ার করুন, অন্য শিক্ষকদেরকে জানাতে সহায়তা করুন, এবং এভাবেই আমরা বেসলাইন সার্ভেটি করার জন্য আমরা চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।